আছে কারে এক গ্লাস তুই আমার সাথে নিবছস তুই আমার সাথে কারে এক গ্লাস ঠিক আছে কারে এক গ্লাস তুই আমার সাথে নিবছস তুই আমার সাথে এক গ্লাস আমার কাছ থেকে এই নোয়াখালীতে মা মেয়ে জোড়া খুনের রহস্য বলিদানের মাধ্যমে ওমানে থাকা অবস্থায় রং নাম্বারের সূত্র ধরে ভিকটিম নূর নাহার বেগমের সঙ্গে কথা হয় এবং দীর্ঘদিন হোয়াটসঅ্যাপে তাদের কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, একটি থাপ্পড় মারছে কারে, কিন্তু কিসের জন্য আপনারা কি ভাবতে পারেন? অবশ্যই যদি আপনারা বুঝতে পারেন কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনারা অনেকটাই অনুভব করছেন এটা একটি পরকীয়া ভিডিও এবং প্রেমিক এবং প্রেমিকার এবং স্বামীকে হাতে নাতে ধরার জন্য যে ঘটনাটি ঘটেছিল সেই ভিডিওটি আপনারা আজকে দেখবেন। দর্শক, কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। দীর্ঘদিন ধরে স্বামীর পরকীয়ার এটা অনেক দিন যাবৎ স্ত্রী ধরার জন্য চেষ্টা করেছিল এবং চেষ্টায় সে সফলতা পেয়েছে। প্রিয় দর্শক, একাধিকভাবে এই ঘটনাটি ঘটে চলতেছে অনেক দিন যাবৎ, তাকে ধরতে পারে না। হঠাৎ করে সে একটি বাহানা করার পরে ঘটনাটি সে তার যে পরকীয়া প্রেমিক সেই প্রেমিকের বাড়িতে তার হাজবেন্ড যাওয়ার পরে হাতে নাতে ধরার পরে এই ঘটনাটি ঘটায়। এখানে তার নিজের আপন বোন জড়িত আছে এবং তারই চাচাতো বোনের সাথে এই ঘটনা ঘটেছে, অথচ তারা বিবাহই ছাড়া অনেক দিন যাবৎ কাটাচ্ছে। আপনারা ভিডিওটি দেখলে এবং কথাগুলো যদি শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে কি ঘটনা এখানে ঘটেছিল। প্রিয় দর্শক, এই পরকীয়া আমাদের দেশে কিন্তু দিন দিন বেড়ে চলেছে। আর বিশেষ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে মহিলাটি কি আপনি এই পরকীয়া করতেছে, এই মহিলার হাজবেন্ড হচ্ছে বিদেশে প্রবাসী এক ভাই। সে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে, তাকে এতটা বিশ্বাস করে প্রতি মাসে স্যালারি পাঠায়। আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ কথা এবং ডিটেলস এই ভিডিওতে আপনারা পাবেন। দর্শক, বিশেষ করে প্রবাসী যে ভাইয়েরা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাইকে বিশ্বাস করবেন না। আমি জানি যে প্রবাসে যে সমস্ত ভাইয়েরা থাকেন কেউ স্ত্রীর উপরে নির্ভরশীল, কেউ বাবা মার উপরে নির্ভরশীল। অবশ্যই আপনারা নিজেদের কাছে কোনো অর্থ হয়তো অনেকেই রাখেন না, কারণ যাই হোক আপনারা বিদেশ থেকে সেটা দেশে পাঠানোর চেষ্টা করেন। আর আপনাদের এই সুযোগটাই কিছু এক শ্রেণীর মহিলারা কাজে লাগায়। দেখেন, আপনার খায়ে আপনার পরে সবকিছুই আপনার সাথে বেইমানি করতেছে। দর্শক, আজকে হাতে নাতে এই স্ত্রী ধরে ফেলল তার স্বামীর পরকীয়ার ঘটনা। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শোনেন, আপনি কথাটা শুনেন। আপনাকে উনি কি কোনো জোর করে বিয়ে করছে কিনা? হ্যাঁ, আপনার বিয়ে কোথায় করছেন? আমরা মাজারে করছি। মাজারে করছেন? কোন মাজারে? মাইজ ভান্ডারে। বিয়ে সাক্ষী কে ছিল? ওখানে আছে আমাদের পীর, উনি আছে। কে আছে? আমরা গিয়ে মাজারে করছি, বিয়ে করতে। মাজারে বিয়ে করলে কি বিয়ে হয়? আমাদের মন যদি ঠিক থাকে তাহলে বিয়ে হবে না। কাবিন কই? আমরা এটা কাবিন করতাম। কাবিন ছাড়া তো বিয়ে হয় না। হ্যাঁ, আমরা কাবিন করতাম। আপনি কি জানেন দেশের আইনে কাবিন ছাড়া বিয়ে করা অপরাধ? এটা তো অবৈধ সম্পর্কের মধ্যে পড়ে। আপনি এতদিন করলেন না কেন? তুই আমার
তুই। ইভেন আমি যেদিন বিয়ে হয়েছে ওই দিন আমার কাছ থেকে সব গহনা নিয়ে ওরা খুলে ওর বোনের কাছে দিয়েছে। ওদের প্রথম থেকে আমার এরা তো লোভে বিয়ে করছে, তো জায়গা জমির কথা উনি বিয়ে করছে, কারণ হলে 6 মাসের ভিতরে প্রেম। নোয়াখালীতে মা মেয়ে জোড়া খুনের রহস্য উদ্ঘাটন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। আসামি ওমান প্রবাসী। সম্পর্কে শুরু রং নাম্বার দিয়ে এবং শেষ হলো মামির জীবন বলিদানের মাধ্যমে। ওমানে থাকা অবস্থায় রং নাম্বারের সূত্র ধরে ভিকটিম নূর নাহার বেগমের সহিত তার পরিচয়ের এক পর্যায়ে উভয়ের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। তাদের ক্রস কানেকশনে কথা হয় এবং দীর্ঘদিন হোয়াটসঅ্যাপে তাদের কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে বিদেশে থাকা অবস্থায় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটিকে বলা যায় খুব ক্লোজ কানেকশনে তারা। ধারাবাহিক কথোপকথনে সম্পর্ক গড়ায় পরকীয়ার। আলতাফ হোসেন একজন ওমান প্রবাসী হোটেল শ্রমিক। ধার দেনা করে সে প্রবাসে পাড়ি জমায়। প্রবাস জীবনে খুব একটা সুবিধা করতে না পারার কথা সে জানায় নূর নাহারকে। পরবর্তীতে ভিকটিম আলতাফকে জানায় যে সামান্য টাকা দেশের মাটিতে আয় করা যায়, সেই টাকার জন্য বিদেশে বসে থেকে কী লাভ। এক পর্যায়ে ভিকটিম আসামিকে দেশে ফেরত এসে ব্যবসা করার জন্য বলে, এমনকি ব্যবসার সম্পূর্ণ মূলধন এবং তার সকল দেনা, যার পরিমাণ প্রায় 2.5 লক্ষ টাকা ভিকটিম বহন করবে বলে আসামিকে আশ্বাস দেয়। 3 লাখ টাকা দেওয়ার কথা দিল, সে এখানে একটা ওই যে দোকানে ব্যবসা করবে, পরে ব্যবসা করবে। এমনকি দেশে এসে ভিকটিমের বাসায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে বলেন। ভিকটিমের আশ্বাসে গত 8 জুন আসামি ওমান হতে ভিসা বাতিল করে সব ছেড়ে দেশে চলে আসে। এমনকি নিজের বাড়ির মানুষদের না জানিয়ে অবস্থান নেয় একটি আবাসিক ম্যাচে। ওখান থেকে প্রায় যাতায়াত শুরু করে ভিকটিমের বাসায়। একাধিকবার আসা যাওয়ার পরও প্রতিশ্রুত টাকা দেওয়ার ক্ষেত্রে নানান বাহানা শুরু করে ভিকটিম। বারবার টাকা দিবে বলে আশ্বস্ত করার পরও এক পর্যায়ে টাকা না দেওয়ার কারণে আসামি ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ক্ষতি করার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে। দিতে চাইছে, টাকা দাও। তখন মহিলা বলতেছে আমার কাছে টাকা নাই, তোমাকে আমি টাকা দিতে পারবো না। তখন সে হুমকি দিচ্ছে তোমাকে টাকা দিতেই হবে। মহিলা তখন ক্ষিপ্ত হয়ে বলছে না, টাকা দেবো না, তুমি যদি আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আমি কিন্তু পুলিশ, এখন আমি চিল্লাচিল্লি করবো, লোকজন আসবে তোমাকে কিন্তু আমি পুলিশে দিয়ে দেবো। উক্ত সময়ে আসামি ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা ছুরি দিয়ে ভিকটিমকে আঘাত করে। মায়ের আত্মচিৎকারে ঘুমন্ত প্রিয়ন্তী জেগে ওঠে। ততক্ষণে মায়ের গলায় ছুরি চালিয়েছে আসামি। ঘটনার সাক্ষী একমাত্র মেয়ে। হত্যাকাণ্ড দেখে ফেলায় প্রিয়ন্তীকে এলোপাথারি কুপিয়ে জখম করে আসামি। মেয়ে যত ছোট, সে ছিল দৌড়ে আঘাতপ্রাপ্ত হয়ে দৌড়ে রুম থেকে চিল্লাইতে বের হয়ে নিচতলায় চলে আসে। নিচতলায় দরজা নক করে নিচে যিনি ভাড়াটিয়া ছিলেন দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে ছুটে যেয়ে ভিতরের রুমে বাঁচার জন্য বলে, বাঁচাও আমার আম্মাকে বাঁচাবে, চিল্লাইতে মেঝেতে লুটিয়ে পড়ে। ভাড়াটিয়ারা দরজা খোলা মাত্র প্রিয়ন্তী লুটিয়ে পড়ে মেঝেতে। চিৎকারে লোকজন এগিয়ে এলে রক্তমাখা শরীর নিয়ে পালানোর চেষ্টা করে আসামি। সঙ্গে যেহেতু চিল্লাচিল্লি হয়ে গেছে পাশে বাড়ির লোকজন এবং একজন দোকানদার ছিল, সে সঙ্গে সঙ্গে ছুটে আসে, এসে তাকে আটকানোর চেষ্টা করে রুমের মধ্যে। কিন্তু তাকে ঝাপটা দিয়ে সে যখন বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আরও লোকজন সহ তাকে জনতা ধৃত করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে আমরা নিয়ে আসি। ঘটনাস্থলে প্রাণ হারান নূর নাহার। প্রতিবেশীদের সহায়তায় গুরুতর আহত প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। পরবর্তীতে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ঘটনাস্থলে এসে অবস্থান নেয় পুলিশ। আটক হয় আসামি এবং দিনভর তদন্ত ও দফায় জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে নোয়াখালী সুধারাম মডেল থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শীঘ্রই তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে। কাজী অহনা, ডেস্ক রিপোর্ট, সমকাল।